ঘরের মধ্যে যদি দুটি শিবলিঙ্গ থাকে সেই ঘরে কখনো শান্তি বিরাজ করে না। একটা শিবলিঙ্গ রাখবেন, দুটো নয়। ঘরের মধ্যে যদি দুটি শাঁখ রাখেন মন্দিরে, শাঁখ দুটো পরে, একটা বাদ্য শাঁখ, একটা জল শাঁখ। জল শাঁখটা যেহেতু বিষ্ণুর হাতে থাকে সেই জন্য তাকে বলা হয় বিষ্ণু শাঁখ। আপনি একটা জল শাঁখ একটি বাদ্য শাঁখ রাখতে পারেন, কিন্তু দুটি বাদ্য শাঁখ বা দুটি জল শাঁখ আপনি বাড়িতে রাখতে পারবেন না। যদি বাড়িতে রাখেন সেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে লাগবেই। ছোটখাটো ব্যাপারে ঝগড়া, এগুলো শুনে নিন, আপনাদের ভুল হবে। সংসারে যদি ভুল হয় সে জেনেও পাপ আর না জেনেও পাপ। আরে পাপের ফলে কিন্তু যতই পুজো করুন সংসার কিন্তু সুখের হবে। একটা পর একটা অঘটন লাগলো, যাকে বলে কঙ্খল জায়গা, কঙ্খল উপত্যকা। কঙ্খল মানে সতীর বাবার ঘর, যেখানে দক্ষ যজ্ঞ হয়েছিল। কোন জায়গা? হরিদ্বার। ওই হরিদ্বারের গঙ্গা স্নান জগতের মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ। ওইখানে আপনি স্নান করলে গঙ্গা স্নানের পুণ্য অর্জন করা যায়। জয় রাধে। তীর্থে ভ্রমণ করা। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, আমরা কদিন বাঁচবো? কারো 40, কারো 50, কারো 60, কারো 80। কারো চুল পেকেছে, কলম না করলে হরিবল হতো। কারো দাঁত নড়েছে, কারো চামড়া জড়ো হয়েছে। যেতে হবে মা। এই রূপ, এই যৌবন কিছুই থাকবে। যেদিন বিছানায় শুয়ে শুয়ে এক গ্লাস জল দিতে পারবেন না, ছেলে বউ নাতি পুতি কেউ আপনাকে চোখে দেখবে না। সংসারে যেদিন আপনার কোনো মূল্য নেই, সংসার আপনাকে কোনো মর্যাদা দেয় না। ছেলেরা যদি ভজন করে, মানে মালা জপ প্রণাম যা কিছু, যদি একটা গায়ে উত্তরীয় না থাকে, মানে গেঞ্জি পরে থাকলে হবে, জামা বা গেঞ্জি পরে থাকলে হবে, উত্তরীয় থাকলে ভালো ভালো ভজন করা হয় না। যদি কেউ খালি গায়ে থাকে, একটা উত্তরীয় না থাকে, তার মালা জপের পুণ্য হবে না, প্রণামের পুণ্য হয় না, কোনো পরলৌকিক কাজ, ভগবানের কোনো পুণ্য কাজ করতে পারে না। ঠিক তেমনি মাদের ক্ষেত্রে মাথাতে যতক্ষণ না ঘোমটা নেবেন, ওড়না নেবেন, কাপড় না নেবেন, আপনি তুলসী মন্দিরে জল দানের কোনো পুণ্য হয় না, প্রণামের কোনো পুণ্য হয় না, আর প্রদক্ষিণেরও কোনো পুণ্য হবে না। এটা মনে রাখবেন। আমি বলে দিলাম কেন বলুন তো? আমি কাউকে ছোট করছি না, অনেকের অনেক জিনিস জানা থাকে না। এটা একটা। আরো কতগুলি হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে যে তম্র পাত্রে পয় দুগ্ধ পানাং ঘৃত উচ্ছিষ্ট ভোজনে দুগ্ধং লবণং সাধ্যাঞ্চং গোমাংস ভক্ষণ। মানে গুলো এবার বুঝিয়ে দিই। হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে যে তামার পাত্রে, তম্র পাত্রে, পয় মানে হলো দুধ খাওয়া যাবে না। তামার পাত্রে, শুনে নিন তত্ত্বগুলো, কিন্তু তামার পাত্রে শিবের মাথায় দুধ দেওয়া যাবে না, ভগবানের সেবাতে লাগবে না, আপনি নিজেও তামার পাত্রে দুধ খেতে পারবেন না। আর কি? ঘৃত ভোজন উচ্ছিষ্ট ভোজনে। উচ্ছিষ্ট ভোজনে মানে এই যে জয়নিতায় মায়েরা খেতে খেতে আপনি ভাতের পাতা এঁঠো করে দিয়েছেন, উচ্ছিষ্ট। সেই সময় যদি আপনার পাতায় কেউ ঘি দিয়ে দেয়, সেটা কিন্তু গোমাংস ভক্ষণের সমান। মনে
মনে রাখবেন এটা। তাহলে ঘি কখনো এঁঠো ভাতে খেতে নেই। আর কি বললাম, দুধের সঙ্গে লবণ, কোন কারণে যদি দুধের সঙ্গে লবণ মিশে যায়, নুন যাকে বলা হয়, তাহলে সেটাও কিন্তু গোমাংস ভক্ষণের সমান হয়ে যায়। এগুলো করতে পারবেন না। ভগবানের সেবার নিয়ম আছে, সেবা কিন্তু জেনে করতে হয়। ও জেনে না করলে যা হয়, জেনে না করলে বিপদ। কিরকম গল্প, গুরুদেব এসেছে, এখন ধরেন বৈশাখ মাস, গুরুদেব বাড়িতে এসেছে। এবার গুরুদেবকে পাতকুয়া থেকে গ্রামাঞ্চলে কুয়া জানেন তো, এখানে জল তোলা হয়, সেই জল দিয়ে গুরুকে স্নান করিয়েছে। পাশের বাড়ির মধু মনে মনে চিন্তা করলো যে গুরুদেবকে 2 বালতি জল ঢাললো মাত্র, এই গুরুকে সেবা। আমার বাড়িতে যদি গুরুদেব আসে, ও মায়েরা ভালো করে শুনবেন, আমার বাড়িতে যদি গুরুদেব আসে, আমি গুরুকে কেমন সেবা করবো দেখি। এবার গুরুদেব তার বাড়িতে এসেছে, মধু পাশের বাড়ি। পৌষ মাসে গুরুদেব এসেছেন, পৌষ মাস, ঠান্ডার দিনে কনকনে। মধু মনে করছে ও তোমাকে তো 2 বালতি জল দিয়েছে, আমি 200 বালতি জল দিয়ে গুরুকে সেবা করি। আচ্ছা বলুন, ওই পৌষ মাসে গুরুকে যদি 5 বালতি জল ঢালা হয়, এমনই তো গুরু কাঁপছে। ও বাবা মধু, এবার রাখো, আমার যে প্রাণ তোমার জন্য চলে যায়। সিদ্ধান্তটা কি, সেবা জেনে করতে হয়। ও মায়েরা, সেবা জেনে কেন করতে হয় না, ভগবানের সেবাতে গোদুগ্ধ ছাড়া অন্য কোন দুগ্ধ দেওয়া যাবে না। যেমন ছাগলের দুধ, মহিষের দুধ, এগুলো ভগবানের সেবাতে দেওয়া যাবে না। এতে লাভের চাইতে ক্ষতি বেশি হয়ে যায়। এতে লাভ হয় না, বরং ক্ষতি হবে। আর একটা কথা শুনুন, ভগবানের সেবাতে মায়েরা ডুমুর, জামিন, বিট, গাজর, গাঁধালি পাতা, কচু পাতা, এগুলো কিন্তু ভগবানের সেবায় লাগে না। ভগবানের সেবাতে গাজর লাগে না, বিট লাগে না, গাঁধালি পাতা লাগে না, কলমি শাক লাগে না। এইগুলো ভগবানের সেবাতে দেওয়া যাবে না। চলুন লীলা সাধন করি। চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে গম্ভীরার মধ্যে রয়েছেন। হেন কালে ভক্তবৃন্দরা মহাপ্রভুর কাছে এসেছে, আর মহাপ্রভু নয়নের জলে কাঁদতে কাঁদতে, গম্ভীরার মধ্যে জানেন তো ছোট্ট একটা জায়গা, বাঁকে বিহারী রেখেছেন। আচ্ছা, বাঁকে বিহারীর হাতে বাঁশি দেখেছেন কেউ? এই দোকানে এখানে হাতে ভগবানের বাঁশি থাকে, সব জায়গায় ভগবানের হাতে বাঁশি। বাঁকে বিহারীর হাতে বাঁশি আছে? নেই। আচ্ছা, বাঁকে বিহারীর চরণ দেখা যায়? দেখা যায় না, সব সময় ধুতিতে চরণ ঢাকা। বাঁকে বিহারীর চরণ দেখা যায় না, বাঁকে বিহারীর হাতে বাঁশি নেই। যেখানে ভগবানের বিগ্রহ আছে, যেখানে ভগবান কৃষ্ণ আছে, গৌরাঙ্গ আছে, নিতাই আছে, লক্ষ্য করবেন সকাল বেলায় একটা আরতি হয়, ভোর বেলায়, যার নাম মঙ্গল আরতি। ওই মঙ্গল আরতি করে ভগবানকে জাগানো হয় ভোরে। দুপুর বেলায় আজকে হলো ভজন আরতি সেবা, আর সন্ধ্যে বেলায় হয় সন্ধ্যা আরতি, হয়তো নাকি? কিন্তু বাঁকে বিহারীর কোন মঙ্গল আরতি হয় না।
কেন? এগুলো জানার ইচ্ছা হয় না? কোন চ্যানেলে দেখতে পাবেন না যে বাঁকে বিহারীর হাতে বাঁশি নেই কেন? বাঁকে বিহারীর চরণ দেখা যায় না কেন? একমাত্র অক্ষয় তৃতীয়ার দিন দেখা যায়। ওই জন্য লক্ষ লক্ষ লোক অক্ষয় তৃতীয়ার দিন সেখানে যায়, লক্ষ লক্ষ লোক চরণ দেখার জন্য। আর বাঁকে বিহারীর মঙ্গল আরতি হয় 56 ভোগ যখন বাঁকে বিহারীকে দেয়া হয়। এই যে জগন্নাথ দেবকে কি দেয়া হয়? পান্তা ভাত, ভিজে ভাত, আমরা বীরভূমে যাকে বলে ভিজে ভাত। ওই পান্তা ভাতকে উড়িষ্যাতে বলে পাখাল, উড়িষ্যাতে। আর বাঁকে বিহারীকে দেয়া হয় দুধ ভাত। 56 ভোগের মধ্যে দুধ ভাত দেয়া হবে দুপুর বেলায়। কেন? কতগুলো বলবো? কারা কারা শুনতে চান দেখি হাত তুললে তবে বলবো। প্রেম সে বলো। এখন দেখছেন হাত উঠছে কত, আর হরি বললে উঠছে না। কি আশ্চর্য ব্যাপার গো। এখন সবাই হাত তুলছে। শুনুন তত্ত্বটা মায়েরা। করিম চাচা বলে একটি মুসলমান, ভগবানের কাছে মনে রাখবেন হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান বলে কিছু নেই। এই ভেদাভেদ শুধু আমাদের মধ্যে, ভগবানের কাছে সবাই সমান। ওই করিম চাচা বলে একটি মুসলমান আকবরের দারোয়ান ছিল। কার দারোয়ান বললাম? আকবর। সে মনে মনে চিন্তা করত যে আকবরই হলো জগতের মধ্যে মালিক, সে সবার মালিক। তার মনে চিন্তা একটাই যে আমি আকবরের দারোয়ান, মানে জগতের মালিকের দারোয়ান। এই যে না শুনলে বুঝতে পারবেন না, এই গোলমাল করলে কিন্তু বুঝতে পারবেন না। কিন্তু হঠাৎ একদিন দেখছে যে শুক্রবার দিন আকবর একটা মাথাতে টুপি পরে নামাজ পড়তে যাচ্ছেন। করিম চাচা জিজ্ঞেস করলেন, এ কি আপনি জগতের মালিক আর আপনি চললেন, এ কি আপনার ফকিরের ড্রেস কেন? ভিখারির মতন আপনি চলেছেন। রে করিম বাবা, আমি সবার মালিক নয়, আমারও একজন মালিক আছে। সবার মালিক একজন আছে রে। তখন করিম মনে মনে চিন্তা করলো, যিনি জগতের মালিক আমি তার দারোয়ানগিরি করব। যে সবার মালিক আমি তার দারোয়ানগিরি করব। প্রত্যেকটা তীর্থে তীর্থে ঘুরতে ঘুরতে মায়েরা এলো কোথায় জানেন? বৃন্দাবন ধাম। সবাইকে জিজ্ঞেস করছে, ও ভাই হাগো সবার মালিককে বলতে পারো? বলে জানো না, সবার মালিক হলো বাঁকে বিহারী। সবার মালিক বাঁকে বিহারী। মন্দিরের দরজার কাছে সে বলছে, ঠাকুর মশাই একবার আমাকে জগতের মালিককে দেখতে দেবেন? জগতের মালিক কেমন দেখতে হয়, জগতের মালিকের রূপটা কেমন আমি একবার দেখতে চাই, একবার আমাকে দেখাবেন? বলে তুই বিধর্মী, তুই মুসলমান, ওরে আমি তোকে কখনো দেখাতে পারি? যা তুই মন্দিরের দরজার বাইরে থাক, তুই মন্দিরের ভেতরে ঢুকতে পারবি না। মায়েরা যে জয়নিতাই, দেখুন দেখুন ওই করিম চাচা মুসলমান দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, মালিক আমি তোমার চরণও চাই না, আমি তোমাকেও চাই না, একবার আমি তোমার রূপটা দেখতে চাই। তুমি দেখতে কেমন একবার আমি তোমায় দেখতে চাই, শুধু একবার দেখা দাও, শুধু একবার তুমি আমাকে দেখা দাও। জলের মধ্যে ভিজছে, রোদের মধ্যে পুড়ছে, আহার নেই নিদ্রা নেই, শুধু মালিক দেখা দাও। মায়েরা
ভগবানকে যদি কেউ নয়নের জলে ডাকতে পারে, ভগবান কিন্তু তাকে দেখা দেয়। একদিন রাত্রির তৃতীয় প্রহরে, রাত্রির তৃতীয় প্রহর মানে 6টা থেকে 9টা হলো প্রথম, 9টা থেকে 12টা হলো দ্বিতীয়, আর রাত্রি 12টা থেকে 3টের মধ্যে একে বলে তৃতীয় প্রহর, আর 3টে থেকে 6টা হলো চতুর্থ প্রহর। রাত্রি তৃতীয় প্রহরে ঠিক 3টের সময় রণঝুনো শব্দে নুপুরের আওয়াজ করতে 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 স্বয়ং ভগবান বাঁকে বিহারী লাল সর্বাঙ্গ আল করে রাসলীলা করে নিকুঞ্জ মন্দির থেকে মন্দিরের মধ্যে প্রবেশ করছেন। কি আমার প্রভু এত সুন্দর দেখতে, যিনি জগতের মালিক, তার মাথায় চূড়া, তার চরণে নুপুর, হাতে মোহনবাসী, বারাহা বীরং নটবর বপু, করণয় কর্ণিকার বিভাগ বাস কনক বিশং বৈজয়ন্তী চমালা। মাথায় চূড়া, এই যে ভগবানের রূপ কত সুন্দর দেখুন, মাথায় চূড়া। মালিক তুমি এত সুন্দর দেখতে, ফুলের মতন পবিত্র তোমার গায়ের রং, সর্বাঙ্গে চন্দনের গন্ধ, মাকে বিহারীকে দর্শন করছে। কিন্তু মায়েরা, কালকে যদি আপনি বলেন যে আমি ভগবান দেখেছি, কেউ বিশ্বাস করবে? বলুন, কে বিশ্বাস করবে? কিন্তু ভগবান যদি কাউকে একবারে কৃপা করে দেয়, কে যদি ভগবানের কৃপা পেয়ে যায়, ভগবানের কৃপা কেমন? যেতে যেতে নুপুরের শব্দ করতে করতে মায়েরা বাঁকে বিহারী করলো কি, ওই মন্দিরের দরজায় হাতের এই বাঁশিটাকে, হাতের বাঁশিটা ফেলে দিয়ে 1 পা 2 পা করে চলে গেলেন। যেই বাঁশিটা ফেলে দিয়েছে, করিম চাচা মনে মনে চিন্তা করলো, আহা মালিক এত সুন্দর দেখতে, মালিকের চাইতেও মালিকের বাঁশি আরো সুন্দর দেখতে, তাই আমি এই বাঁশিটাই আমার বুকের মাঝখানে জড়ায় রাখে, আমি আমার মালিকের বাঁশিটা হৃদয় মাঝে, বলে হৃদয় মাঝে জড়ায়ে ধরে, বাঁশি খানি হৃদয় মাঝে জড়ায়ে ধরে, তাহলে হাতের বাঁশিটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল। ভালো করে শুনুন, মনে মনে চিন্তা করলো, দরজা খুললেই আমি বাঁশিটা দিয়ে দেব। ভোর 5টার সময় মঙ্গল আরতি, দেখুন যেই দরজা খুলতে যাচ্ছেন, ঠাকুর মশাইয়ের 2টি চরণ জড়ে বলে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই আপনি দরজা খুলবেন না? ঠাকুর মশাই বলে, কেন রে? আরে তুই মুসলমান, আমার কাজে বাধা দিচ্ছিস? ঠাকুর মশাই, এই তো বাঁকে বিহারী সারা রাত রাসলীলা করে এই মাত্র মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। এই দেখুন, এই দেখুন, এই বাঁশিটা ফেলে গেছে। যেই না হাতের বাঁশি দেখতে পেয়েছে, ঠাকুর মশাই নয়নের জলে কেঁদে কেঁদে বললেন, ওরে করি, আমি সারা জীবন কত একাদশী ব্রত করেছি, আমি সারা জীবন কত মালা জপ করেছি, আমি সারা জীবন কত সেবা পূজা করেছি, কিন্তু আমি তো বাঁকে বিহারীকে দেখতে পেলাম না।
তবে ওরে করিবে তুই এমন কি পুণ্য করেছি যে তুই বাঁকে বিহারীর কৃপা পেলি আয় আয় আমার বক্ষে আয় রে দেখুন সেই থেকে একটি মুসলমান ভক্তকে সম্মান জানানোর জন্য আজও বৃন্দাবনে বাঁকে বিহারীর হাতে বাঁশি দেওয়া হয় না। আজও বাঁশি নেই। দেখবেন যারা লক্ষ্য করেছেন দেখবেন বা গুগলে সার্চ করলেও পাবেন হাতে বাঁশি নেই, হাতটা এইভাবে আছে, বাঁশি নেই। চরণের শব্দ করতে করতে প্রবেশ করেছিল বলে আজও তার চরণটা কোনো ভক্তকে দেখানো হয় না। অক্ষয় তৃতীয়ার দিনে করিম চাচা দেখেছিল বলে সেই অক্ষয় তৃতীয়ার দিনে একমাত্র চরণ দেখানো হয়। মায়েরা আরেকটা কথা শুনুন, বাঁকে বিহারী সারা রাত্রি রাসলীলা করে ভোর 3টের মধ্যে ঢুকেছিল বলে ভক্তরা চিন্তা করলো 3টেতে যদি রাসলীলা শেষ হয় 5টার মধ্যে জাগালে প্রভুর ঘুম হবে না, বিশ্রাম হবে না। তাই 5টাতে মঙ্গল আরতি হয় না, 7টার পরে সকাল 7টার পরে মঙ্গল আরতি করা হয় না, বাঁকে বিহারীকে মন্দির খোলা হয়, জাগানো হয়। চৈতন্য মহাপ্রভু মায়েরা মন্দির শুনুন, যখন গম্ভীরায় থাকতো, এটা গুরুত্বপূর্ণ কিন্তু সবার জন্য, একটি 7 বছরের ছেলে যার নাম ছিল গোপাল মহাপ্রভুকে দেখাশোনা করতেন। ছেলেটার বয়স কত? 7, মাত্র 7 বছরের ছেলে। একদিন মহাপ্রভু যে বাহ্য করতে যাচ্ছেন, বাহ্য মানে কি বলুন তো, মল ত্যাগ। আর পরিষ্কার করে বলছি না, সবাই বুঝতে পারছেন। প্রভু যখন মল ত্যাগ করতে যাচ্ছেন, মানে বাহ্য বলা হয় ভালো বাংলায়, তখন মহাপ্রভু ওই জিভটাকে টেনে দাঁতে চেপেছে, মল ত্যাগ করতে যাচ্ছেন। মল ত্যাগ করা হয়ে গেছে, ছেলেটা ফিরে এলো। যেই ছেলেটা মহাপ্রভু যখন ফিরে এলেন, গোপাল তখন জিজ্ঞেস করছে, হে প্রভু, আপনি মল ত্যাগ করার সময় বা বাহ্য ত্যাগ করার সময় এই জিভটা চেপে ধরলেন কেন? বলে, ওরে গোপাল, আমি মলমূত্র যখন ত্যাগ করতে যাই অসুচি অবস্থায় আমার জিহ্বা তো মানে না, জিহ্বা হরি বল বলে, হরে কৃষ্ণ নাম বলে, ওই জন্য জিভটাকে আমি চেপে রেখেছি। শুনুন মন দিয়ে, তখন ওই ছোট্ট গোপাল 7 বছরের ছেলে মহাপ্রভুর 2টি চরণ জড়িয়ে ধরেছে। প্রভু, হে গৌর হরি, তুমি হলে জগতের জগন্নাথ ভগবান, তুমি যদি তোমার জীব দাঁতে দিয়ে চেপে ধরো তাহলে কলি জীবের কি দশা হয়? বলে, কেন? ধরুন ওই সময় যদি সে হরিনাম করতে না পায়, ওই মল ত্যাগ করতে করতে তার যদি মৃত্যু হয়, ওই মল ত্যাগ করতে করতে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার তো আর হরিনাম করা হবে না। সারা জীবনে তার আফসোস যে আর আমার হরিনাম করা হলো না। মহাপ্রভু, ওরে বেটা, ছেলে ছোট্ট, তোর চিন্তা এত উচ্চ, আয় গোপাল, আজ থেকে আমি তোকে জগন্নাথ ধামে তোর নূতন নাম দিলাম। আজ থেকে তোর নাম হলো গোপাল গুরু। 7 বছর বয়স থেকে তুই জগৎকে দীক্ষা দান করার অধিকার পেয়ে গেলি। তুই সবাইকে দীক্ষা
দিবি, আজ থেকে তুই গোপাল গুরু। তখন মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন, তার চৈতন্যষ্টকে দ্বিতীয় শ্লোক, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রারবিত নিয়মত শরণে নকাল এতাদৃশী তব কিবা ভগবান মময় দূর দৈব প্রেতি শন জানে অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, তাই কৃপাতে করিলেন প্রভু আমার নামের প্রচার। খাইতে শুইতে নাম যথা তথা ভালো করে শুনবেন, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি সর্বশক্তি দিয়া নামে হইল বিভাগ, আমার দূর দৈব নামে নাই অনুরাগ। মানেটা কি বুঝলেন? চৈতন্য মহাপ্রভু গোটা জগৎকে বলে দিলেন, আজ থেকে কথা বলতে বলতে, পথে চলতে চলতে, খেতে খেতে, শুতে শুতে, বাথরুমের ভেতর মল ত্যাগ করতে করতে, মূত্র ত্যাগ করতে করতে, সর্বত্র যথা তথা তুমি হরি নাম করো। নামের কোনো সময় নেই, কোনো জায়গা নেই। শুতে শুতে, ঘুমাতে ঘুমাতে, বিছানায় বসে বসেও হরিনাম করা যাবে। তাহলে হরিনাম করা যাবে। কথা বলিতে সবাই মিলে জোরে জোরে প্রেমানন্দে হরি বল। পথ চলিতে কথা বলিতে একবার লরে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম, হরি নাম, কৃষ্ণ নাম মধুর নাম। সবাই মিলে হরি বল। লগনা কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। মায়েরা, সর্বত্র হরি নাম। নামের কোনো সময় নেই, নামের কোনো জাত নেই, নামের কোনো জায়গা নেই। আপনি যখন খুশি হরি নাম করা যায়। কৃষ্ণ নাম, হরি নাম, বলো নাম, মধু নাম। লগনা কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম, মধুর নাম। লগনা কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। রাধে। লগনা কৃষ্ণ নাম যমুনা, হরি নাম। কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণ নাম, কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণের নাম। লগনা মায়েরা, একবার কি উলুধ্বনি দেওয়া যায় না? ও আচ্ছা আচ্ছা, মানে ওই গল্পটা মনে পড়ে যাচ্ছে, জানেন তো? শাশুড়ি লক্ষ্মী পুজো করার জন্য ঠাকুর ডেকেছে, আর শাশুড়িকে পাশের বাড়ির একটা লোক ডেকে নিয়ে গেল। এ শোনো শোনো, ও বৌমা, ভালো করে পুজো দিয়ে দাও। লিস্ট সব আছে, সব পুজো শেষ। ঠাকুর মশাই, বৌমা শব্দ করলে উলুধ্বনি দাও। বৌমা তখন আলমিরিয়া খুলছে, কোথায় রাখা আছে দেখি দেখি। কোথাও আর উলুধ্বনি খুঁজে পাচ্ছে না। ফোন করেছে, ও শাশুড়ি মা, কি হলো? শব্দ দিয়েছো, উলুধ্বনিটা কোথায় রেখেছো বুঝতে পারছি না তো। বলে, বৌমা তোমার মা শেখায়নি উলুধ্বনি?
ওগো উলুধ্বনি আলমারিয়াতে থাকে না, ফুটে থাকে। একবার প্রেম সে সবাই মিলে যারা যারা জানেন, নিতাই গৌর হরি হরি বল। কথা বলিতে পথ চলে একবার হরে কৃষ্ণ নাম, কথা বলিতে পথ চলিতে হরে কৃষ্ণ নাম, লহনা কৃষ্ণ জপনা অবিরা, লহনা মধুনা জপনা অবিরা, লহনা মধুনা অবিরা, নিতাই গৌর হরি হরি বল। জপনা অবিরা। চণ্ডীদাস বিদ্যাপতি রায় রামানন্দের নাটক গীতি, বিল্লমঙ্গলের করুণামৃত, জয়দেবের শ্রী গীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরমানন্দে।